গুনাহ হলেই সঙ্গে সঙ্গে যে দোয়া পড়বেন, গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চাওয়াই হলো মুমিন মুসলমানের অন্যতম গুণ। আর তাই করেছেন উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি গদি কিনে আনেন, কিন্তু সে গদিটি ছিল প্রাণীর ছবিযুক্ত। বিশ্বনবী তা দেখে ঘরে প্রবেশ না করেই দরজায় দাঁড়িয়ে রইলেন। এ সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। হাদিসের বর্ণনা তা ফুটে উঠেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, একবার তিনি প্রিয় নবীর জন্য একটি গদি কিনে আনেন, তা ছিল ছবিযুক্ত। রাসূলুল্লাহ তা দেখে দরজায় দাঁড়িয়ে থাকলেন, ঘরে প্রবেশ করলেন না। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চান। দোয়াটি হলো, আতুবু ইলাল্লাহি মিম্মা আযনাবতু, আতুবু ইলাল্লাহি মিম্মা আযনাবতু, আতুবু ইলাল্লাহি মিম্মা আযনাবতু। অর্থ, আমি যে গুনাহ করেছি তা থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। সুতরাং গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার করা তাওবা এর মাধ্যমে ক্ষমা প্রার্থনা করা জরুরি। দোয়াটি আমি আবারও বলছি, আপনারা ভালো করে শিখে নেবেন, স্ক্রিনে দেওয়া আছে। আতুবু ইলাল্লাহি মিম্মা আযনাবতু, আতুবু ইলাল্লাহি মিম্মা আযনাবতু, আতুবু ইলাল্লাহি মিম্মা আযনাবতু, আতুবু ইলাল্লাহি মিম্মা আযনাবতু। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে তা থেকে ক্ষমা প্রার্থনা করতে এই ইস্তেগফারটি বেশি বেশি পড়ার তৌফিক দান করেন, আমিন। আজকের ভিডিওতে এতটুকু। পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।